আসসালামু আলাইকুম। আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। বুটস্ট্র্যাপ বাংলা টিউটোরিয়ালে আজকে আমরা শিখব বুটস্ট্র্যাপের প্রোগ্রেস বার নিয়ে। কি নিয়ে শিখব? প্রোগ্রেস বার। এই প্রোগ্রেস বারের জন্য আমাদেরকে কতগুলা ক্লাস নিতে হবে। যেমন এই প্রোগ্রেসের জন্য আমাকে প্যারেন্ট এবং চাইল্ডের একটা ডিভ নিতে হবে। মানে প্যারেন্টের ভিতরে একটা আমাদের ক্লাস নিতে হবে, সেটা হচ্ছে প্রোগ্রেস, এবং চাইল্ডের ভিতরে যেখানে আমরা প্রোগ্রেস বারটা দেখাবো সেখানে আমরা এই ক্লাসটা নেব প্রোগ্রেস বার। আমরা চাইলে উইড সেট করতে পারি, আমরা চাইলে হাইট সেট করতে পারি, হ্যাঁ? আমরা এই যে হাইট সেট করতে পারি কাস্টম সিএসএস দিয়ে, উইড সেট করতে পারি, আমরা এই সকল প্রোগ্রেস বারকে কালার করতে পারি। তারপরে আমরা প্রোগ্রেস বারের জন্য টেক্সট অ্যাড করে দিতে পারি, হ্যাঁ? বিভিন্ন জিনিস করতে পারি। তো চলুন আমরা করে যাই, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। বরাবর মতো আমি কি নিয়েছি? সিম্পল একটা HTML ফাইল, যেখানে বুটস্ট্র্যাপের main.css ফাইল এবং bundle.min.js ফাইলটা অ্যাড করেছি, এবং এখানে কন্টেইনার রো কলামটি নিয়েছি, ওকে। আর এখানে কিছু টাইটেল। তাহলে এর আউটপুটটা কীরকম হবে? আউটপুটটা হবে এরকম, প্রোগ্রেস বার। ক্লিয়ার? ওকে। এখন আমাদের প্রোগ্রেস বার নিতে হলে প্রথমে একটা ডিভ নিতে হবে। এই ডিভের ক্লাস নিতে হবে কি? প্রোগ্রেস। কি নিব ক্লাসের নাম? প্রোগ্রেস। প্রোগ্রেস এর ভিতরে আরেকটা ডিভ নিতে হবে, যেটা কিনা অ্যাকচুয়াল প্রোগ্রেস বারটা আমাকে দেখাবে। সেজন্য আমাকে নিতে হবে প্রোগ্রেস বার। ওকে। এখন আমি যদি এটা রিলোড দিই তাহলে কি দেখাবে? এই যে দেখাচ্ছেন, সিম্পল একটা প্রোগ্রেস বার দেখাচ্ছে, কিন্তু এখানে কতটুকু প্রোগ্রেস হয়েছে সেটা তো আর বোঝা যাচ্ছে না, তাই না? বোঝা যাচ্ছে না। সেটা বোঝানোর জন্য আমরা কি করব? স্টাইল উইথ দিয়ে আসবো। ফর এক্সাম্পল 80% প্রোগ্রেস হয়েছে। আমরা যদি এখন রিলোড দিই, এই দেখেন 100%-এর মধ্যে আমার 80% প্রোগ্রেস হয়েছে। এটি হচ্ছে বুটস্ট্র্যাপের প্রোগ্রেস বার। আপনাকে উইডটা দিয়ে আসতে হবে। আপনি যদি উইড না দেন, সেক্ষেত্রে আপনি এই অ্যাকচুয়াল প্রোগ্রেস বারটা কতটুকু হয়েছে সেটা আপনি জানতে পারবেন না। ক্লিয়ার? আপনি চাইলে আমাদের এই প্রোগ্রেস বারটা আমরা কি করতে পারি? আমরা হাইট দিয়ে আসতে পারি। আমরা কি দিতে পারি? হাইট দিয়ে আসতে পারি। যেমন আমরা যদি আমাদের প্যারেন্ট ডিভে যদি বলি স্টাইল হাইট, কি বলবো? 20 পিক্সেল বললাম। আমি যদি এখন রিলোড দিই, এই যে বড় হয়ে গেছে। মানে হাইট দেওয়ার জন্য হাইট কীভাবে দিব আমরা? হাইট দিব আমরা কাস্টম সিএসএস এর মাধ্যমে। এই যে আমরা ইনলাইন সিএসএস ইউজ করেছি স্টাইল ট্যাগের মাধ্যমে, তারপর হাইট বলেছি 20 পিক্সেল। তাতে করে কি হয়েছে? এই যে এরকম বড় হয়ে গেছে, মানে হাইটটা হয়েছে। ওকে, বুঝতে পারছেন তো? এভাবে আমরা হাইট দিব। আমরা ওয়েট দিলাম কীভাবে? আমরা ওয়েট দিলাম এই যে ইনলাইন সিএসএস এর মাধ্যমে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, আমরা বলতে পারি যে আমাদের কতটুকু পার্সেন্টেজ কমপ্লিট হয়েছে সেটা আমরা বলতে পারি আমরা একটা টেক্সট অ্যাড করে দিলে। যেমন আমরা এই প্রোগ্রেস বারটা 80% হয়েছে, সেজন্য আমরা কি লিখবো? 80%। আর এখানে যদি রিলোড দিয়ে একটা, এই যে আমাদের 80% দেখা যাচ্ছে। তার মানে আমি একটু জুম করি, তার মানে এই প্রোগ্রেস বারটা 80% কমপ্লিট হয়েছে, সেটা আমার ভিজুয়ালি বোঝা যাচ্ছে। ভিজুয়ালি বোঝা যাচ্ছে। ক্লিয়ার? গুড। আচ্ছা, আমরা এই এই যে আমরা কি নিলাম প্রোগ্রেস বারটা, সেটাকে যদি আমরা কালার করতে চাই তাহলে কীভাবে করব? আমি 3টা নিলাম, 70%, 60%, 60%, 70%। ওকে। তো আমরা এখন যদি এটাকে রিলোড দিই, 3টা দেখা যাচ্ছে, তাই না? গুড। আমরা একটু HR দিয়ে আসি বা ব্রেক দিয়ে আসি, HR দিয়ে আসি, তাহলে একটু দেখতে সুন্দর দেখাবে, মানে সেপারেশনের জন্য। রিলোড দিই, এই যে আলাদা করে দেখাচ্ছে। এখন আমরা যদি এই কালারগুলা, এই প্রোগ্রেস বারে কালার চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা ইউজ করব বিজি। আমাদের কালার কী কী থাকতে পারে? বিজি সাকসেস, বিজি ওয়ার্নিং, বিজি ডেঞ্জার, বিজি সেকেন্ডারি, হ্যাঁ, অনেকগুলো কালার আছে। আমি যদি এখন রিলোড দিই, এ দেখেন কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। বুঝে গেল? সাকসেস, ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার, হোয়াইট, সেকেন্ডারি, লাইট, ডার্ক, এগুলা। ওকে, এভাবে আমরা কালার করতে পারি। আমরা চাইলে এই যে আমাদের সলিড ব্যাকগ্রাউন্ড কালারটা আছে না, সেটাকে আমরা স্ট্রাইপ করে দিতে পারি। স্ট্রাইপ বলতে কি বোঝাচ্ছি? আচ্ছা, আমি যদি এখানে একটা ক্লাস নিই, এই যে বিজি সাকসেসের পর একটা যদি ক্লাস নিই, যে প্রোগ্রেস বার স্ট্রাইপ, আমি যদি এখন সেভ দিয়ে রিলোড দিই, প্রোগ্রেস বার, বানানটা কি ভুল হয়েছে? PROG RESSBAR STRI ডবল পি হবে না, এখানে একটা পি হবে, হ্যাঁ।
আমরা যদি রিলোড দিই এই দেখেন স্ট্র্যাপ হয়ে গেছে, বুঝে গেল? আমরা কি করব, জাস্ট একটা ক্লাস অ্যাড করে দেব। বুটস্ট্র্যাপ কিন্তু অনেক মজার, মানে সব কিছু করে দেওয়া আছে, আপনি জাস্ট ক্লাসটা মনে রাখবেন যে কোন ক্লাসে কী কাজ, এতটুকু মনে রাখলে হয়ে যাবে। আচ্ছা, আমরা যদি চাই যে এইটাকে অ্যানিমেট করবে, একটু অ্যানিমেশন থাকবে, তাহলে কি হবে? যদি অ্যানিমেশন করতে চাই আমরা কি করতে পারি, আমরা এখানে অ্যানিমেশনের জন্য একটা ক্লাস অ্যাড করতে পারি, যেমন সেটা হচ্ছে প্রোগ্রেস বার অ্যানিমেটেড। প্রোগ্রেস বার অ্যানিমেটেড। আমরা যদি এখন রিলোড দিই, দেখেন প্রোগ্রেস বারটা অ্যানিমেশন হচ্ছে, মনে হচ্ছে জানি রিয়েল টাইম, তাই না? প্রোগ্রেস হচ্ছে, অ্যানিমেশন হচ্ছে না? হ্যাঁ, কীভাবে হলো? প্রোগ্রেস বার অ্যানিমেটেড, এই ক্লাসটার মাধ্যমে প্রোগ্রেস বারটা অ্যানিমেটেড হলো, তাই না? গুড। আচ্ছা, আমি আরেকটা এইচআর নিই, পেস্ট করলাম, সাকসেসের জায়গায় আমি কি দিব, ইনফো, তারপরে আমি 50% দিব, এটাকেও দিব 50%। তাহলে আমার আউটপুটটা কীরকম আসবে, এই যেটা উপরেরটা। ওকে, এখন আমরা যদি মাল্টিপল বার নিতে চাই, যে 100%-এর মধ্যে 20% কমপ্লিট হয়েছে এটার জন্য, 30% কমপ্লিট হয়েছে এটার জন্য, সেটা কীভাবে করবো? ওয়েল, সেজন্য আপনাকে নিতে হবে প্রথমে একটা ডিভ নিলাম, ডিবের মধ্যে একটা ক্লাস নিতে হবে প্রোগ্রেস, তারপরে এই যে এই ইন্ডিভিজুয়াল প্রোগ্রেসগুলোকে এখানে দিয়ে আসতে হবে। আমরা যদি রিলোড দিই, দেখেন 50 আনা হয়নি, এখানে হয়নি, আমাদেরকে কি করতে হবে, প্রোগ্রেস বার স্টাইল উইথ 50%। ওকে, আমরা কি করব, আচ্ছা আমরা এই অ্যানিমেশন এগুলো পরে দিই, আমরা সিম্পলি হাইটও দিব না, আমরা নর্মাল করি। কি নিলাম, এখানে প্রোগ্রেস দেওয়া যাবে না, এই যে দুইটা ডিপ, না থাক, ওইটাই থাক, আগেরটাই থাক, আমরা এই দুইটা ডিপ দিয়ে ফেলেছি, আমাদের দুইটা ডিপ দেওয়া লাগবে না, আমরা একটা দিলেই চলবে। আমরা দুইটা ডিপ দিয়ে ফেলেছিলাম। আচ্ছা, আমি র্যাপ করি, তাহলে মনে দেখতে সুবিধা হবে। আচ্ছা, ওকে, কে নিলাম, প্রোগ্রেস নিলাম, তারপরে যা ছিল তা সেটাই ছিল আগের টার্ম। এখন রিলোড দিই, দেখেন 50% এই পর্যন্ত কমপ্লিট হয়েছে, কিন্তু বাকিগুলোর জন্য আমরা করতে পারবো, আমরা যদি এটাকে কপি করি, রিলোড দিই, এটাকে যদি বলি 30%, তারপর আবার কপি পেস্ট করি, 50-30 হলো 80%, বাকি থাকে 20% নিলাম, আমরা জাস্ট চেঞ্জ করে দিই জেন্ডার, আমরা এখানে বলে দিই প্রাইমারি। ওকে, আমরা যদি সেভ দিয়ে রিলোড দিই, এই দেখেন 50% হয়েছে এতটুকু, 30% হয়েছে এতটুকু, 20% হয়েছে এতটুকু, এবং সবগুলাই অ্যানিমেটেড হচ্ছে। মজার না? দারুণ না? জাস্ট কিছু না, আপনারা ইন্ডিভিজুয়াল যে প্রোগ্রেস বারটা নিয়েছিলেন না, সেগুলো কি করবেন, এই প্যারেন্ট ডিবের মধ্যে রেখে দিবেন, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। এই যে এখন এরকম দেখাবে, ক্লিয়ার? এটাকে বলা হয় মাল্টিপল প্রোগ্রেস বার, বুঝে গেল? সো এটাই ছিল বুটস্ট্র্যাপের প্রোগ্রেস বার নিয়ে আলোচনা। এই ভিডিওতে যদি কোনো প্রবলেম হয় বা কোনো কিছু জিজ্ঞাসা থাকে আপনাদের, অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে আমার কোর্স, সেখানে জিজ্ঞাসা করবেন, আমরা নিশ্চয়ই আপনাদেরকে অ্যান্সার দেব। তো এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।